أستغفر الله إنه هو التواب الرحيم. أستغفر الله إن الله غفور رحيم. رب اشرح لي صدري ويسر لي أمري. رب زدني علما. رب زدني علما. فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم. رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يحضرون. رب إني أعوذ بك أن أسألك ما ليس لي به علم وإلا تغفر لي وترحمني أكن من الخاسرين. أعوذ بالله أن أكون من الجاهلين. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أنفقوا مما رزقناكم من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلة ولا شفاعة والكافرون هم الظالمون. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض. من ذا الذي يشفع عنده إلا
بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم بسم الله الرحمن الرحيم আল্লাহ পাকের কালামের 2 নং সূরা আল বাকারা 254 এবং 255 এই দুটো আয়াত তেলাওয়াত করলাম। এই দুটো আয়াতের অর্থ বুঝতে চেষ্টা করব। মহান আল্লাহ রব্বুল আলামিন 2 নং সূরার 254 নং আয়াতে যারা আল্লাহর প্রতি বিশ্বাস এনেছে, ঈমান এনেছে, যারা বিশ্বাসী, যারা ঈমানদার, যারা মুমিন, যারা মুসলিম, সেই ঈমানদারদেরকে উদ্দেশ্য করে সেই ঈমানদারদেরকে আল্লাহ ডাক দিচ্ছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মানুষেরা, যত মানুষ এই পৃথিবীতে বেঁচে আছে, সব মানুষদের মধ্যে যারা আল্লাহর প্রতি বিশ্বাস এনেছে, আল্লাহকে স্বীকার করে নিয়েছে, সেই সব স্বীকারীদের উদ্দেশ্যে, বিশ্বাসীদের উদ্দেশ্যে, ঈমানদারদের উদ্দেশ্যে আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, আনফিকু মিম্মা রাযাকনাকুম, দান করো, ব্যয় করো, তোমাদেরকে যেসব রিজিক দেওয়া হয়েছে সেসব রিজিক থেকে তোমরা ব্যয় করো। ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন, সেদিন আসার পূর্বে, সেদিন আসার আগে তোমাদেরকে যত ধরনের রিজিক তোমাদেরকে দেওয়া হয়েছে, রিজিক বলতে এখানে শুধু খাদ্যদ্রব্য, খাওয়ার জিনিসপত্র, টাকা পয়সা, ধন দৌলত ইত্যাদি না, এগুলোর পাশাপাশি আরও আছে জ্ঞান, যারা জ্ঞান দিয়েছে, কিতাবের বুঝ দিয়েছে, আল্লাহর
কিতাব যারা পড়ছে, কিতাব যারা বুঝছে, কিতাবের জ্ঞান যাদের আছে, যতটুক জানা হয়েছে, যতটুকু বোঝা হয়েছে, সেই বুঝ অনুযায়ী যতটুকু সে শিক্ষা লাভ করছে, সে শিক্ষা অনুযায়ী এগুলি থেকে সে যেন ওই দিন আসার আগে ব্যয় করে, অর্থাৎ আরেকজনকে শুনিয়ে দেয়, আরেকজনের কাছে পৌঁছিয়ে দেয়। যাদেরকে টাকা পয়সা দেওয়া হয়েছে, ধন সম্পদ দেওয়া হয়েছে, নিজের প্রয়োজনের অতিরিক্ত যেগুলো থাকে সেগুলো যেসব খাতে ব্যয় করার আল্লাহ খাত দেখাই দিয়েছেন, কোন কোন খাতে ব্যয় করবে, কোন কোন খাতে খরচ করবে, এসব খাতগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গা, বিভিন্ন সূরা স্পষ্ট করে আল্লাহ তুলে দিয়েছেন, বলে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, হে বিশ্বাসীরা, তোমরা যারা বিশ্বাস এনেছো, ঈমান এনেছো, আনফিকু মিম্মা রাযাকনাকুম, তোমাদেরকে যেসব রিজিক, যেসব কাউকে ধন দিয়ে, কাউকে সম্মান দিয়ে, কাউকে জ্ঞান দিয়ে, যাকে যেভাবে আল্লাহ যত ধরনের রিজিক প্রদান করেছেন, সেসব রিজিক থেকে যারা আল্লাহর পথে, আল্লাহর হুকুম অনুযায়ী, আল্লাহর কথা অনুযায়ী খাত বুঝে, যেসব খাতে দেওয়ার নির্দেশ আল্লাহ দিয়েছেন, সেসব খাত চিহ্নিত করে সেসব খাতে আল্লাহর দেওয়া রিজিক থেকে যারা ব্যয় করে, সেদিন আসার পূর্বে, মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন, সেদিন আসার পূর্বে এ ব্যয় করতে হবে। ইয়াউমুন লা বাইউন ফীহি, যেদিন কোনো কেনা বেচার যে সিস্টেম, লেনদেনের যে সিস্টেম, এই সিস্টেম যেদিন বন্ধ হয়ে যাবে, এদিন আসার আগেই ব্যয় করতে হবে। সেদিন কোনো বেচা বিক্রি থাকবে না, কোনো লেনদেন থাকবে না, টাকা পয়সার কোনো লেনদেন থাকবে না। সেদিন সারা পৃথিবীর জ্ঞান অর্জন করি, আর যদি কিয়ামতের দিন, কিয়ামতের ময়দানে ওয়াজ করে, জ্ঞান প্রচার করে, কিতাব প্রচার করে যদি ফাটিয়ে ফেলা হয় পুরা কিয়ামতের মাঠ, কোনো কাজে আসবে না। তো সেদিন আসার আগে যাকে যেটুক রিজিক আল্লাহ প্রদান করেছেন, যাকে যে ধরনের রিজিক দিয়েছেন, সেসব রিজিক থেকে আল্লাহর পথে ব্যয় করে, যেদিন কোনো বেচা কিনার সিস্টেম, লেনদেনের সিস্টেম, আদান প্রদানের সিস্টেম যেদিন থাকবে না, সেদিন আসার আগে ব্যয় করতে হবে, দান করতে হবে। আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন, যেদিন কোনো বন্ধুত্ব করা হবে না, কারো প্রতি কোনো প্রেম, প্রীতি, দয়া দেখানো হবে না, কোনো পরিচয় সেদিন চলবে না, কোনো বন্ধুত্ব, কোনো আত্মীয়তা
সমবয়সী, বেসমেন্ট, ক্লাসমেট, আত্মীয়, বড় ভাই, ছোট ভাই, নেতা, কোনটাই সেদিন কাজে আসবে না। ওয়ালা শাফা, কোনো সুপারিশ গ্রহণ করা হবে না কারো থেকে, কারোর কোনো সুপারিশ চলবে না, কারোর কোনো সুপারিশ চলবে না, কারো কোনো সুপারিশ গ্রহণ করা হবে না। সবাই ইয়া নাফসি বলবে। এমন এক পরিস্থিতি, কেমন মাঠে এমন এক চিত্র হবে, এমন এক পরিবেশ হবে, কেউ কারোর দিকে তাকানোর সুযোগ হুঁশ থাকবে না। তো সেই পরিবেশে এই ভয়াবহ একটা চিত্রে, এই দৃশ্যে কিভাবে বন্ধুর পরিচয় দিবে, কিভাবে আত্মীয়তার পরিচয় দিবে, কিভাবে কে কার জন্য সুপারিশ করবে। তো সেদিন আসার আগে তোমরা ব্যয় করো যেসব রিজিক আমি তোমাদেরকে দিয়েছি। ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন। আল্লাহর এই কথাগুলো যারা অস্বীকার করবে, যারা অবিশ্বাস করবে, তাদের নাম জালেমের খাতা উঠবে, তারাই হবে জালিম, তারাই হবে জুলুমবাজ হিসেবে পরিচিত, জালেম হিসেবে পরিচিত, অত্যাচারী হিসেবে পরিচিত। আল্লাহর স্পষ্ট এই বার্তা দেওয়ার পরেও যারা আল্লাহর এই স্পষ্ট বার্তাগুলিকে অস্বীকার করবে, অবিশ্বাস করবে, তারাই হবে জালিম। এরপরে 255 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ব্যতীত দ্বিতীয় আর কোনো ইলাহ নাই। তিনি একক, তিনি অদ্বিতীয়। আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, স্বয়ংসম্পূর্ণ, কারো কাছে তিনি মুখাপেক্ষী না। সকল সৃষ্টি তার মুখাপেক্ষী, সকল সৃষ্টি। আল্লাহর মুখাপেক্ষী থেকে কেউই বাইরে না, কোনো সৃষ্টি বাহিরে না, কিন্তু আল্লাহ কারো মুখাপেক্ষী না। আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, কাউ থেকে জন্ম নেন নাই, জন্ম প্রক্রিয়ার ঊর্ধ্বে তিনি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, হতেই পারে না তার মতন, তার সমকক্ষ আর অন্য কিছু। আল্লাহর সমকক্ষ কেউ নাই, পৃথিবীর কেউ নাই, কোনো সৃষ্টি নাই। আল্লাহ একক, তিনি অমুখাপেক্ষী, সকল সৃষ্টি তার মুখাপেক্ষী। আল্লাহর পরিচয় দিচ্ছেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তিনি, যিনি একক, একা, তিনি ছাড়া আর কোনো ইলাহা নাই, আরেকজন আল্লাহ নাই। আল হাইয়ুল কাইয়্যুম, আল হাইয়্যু আল কাইয়্যুম, তিনি সব সময় আছেন, তার অবস্থানে ছিলেন, আছেন, থাকবেন। এক সেকেন্ডের জন্য পিছিয়েও যাবেন না। আল্লাহর যে অবস্থান, আল্লাহ তার অবস্থানে সব সময় আছেন। বাংলা লেখা হয়েছে আল হাইয়ু, তিনি
আল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। এটা আল্লাহর ক্ষমতার সাথে, আল্লাহর সম্মানের সাথে জীবিত জীবিত শব্দ যখন আসে তখন মৃতের প্রশ্ন আসে, কাইয়ুমের শব্দ যখন আসে তখন নিফাতের গ্রাণ আসে, বিপরীত শব্দ হইয়া দাঁড়ায়। আল্লাহর বিপরীতে কিছু নাই। আল্লাহ একক, আল্লাহর সাথে কোনো শরিক নেই, কোনো শরিক নেই। তো আল্লাহ আল্লাহর অবস্থানে আছেন, ছিলেন, আছে, থাকবেন। এটাই হচ্ছে আল হাইয়ুল কাইয়ুমের মূলত অর্থ। আল্লাহ এটাই বুঝাইছেন যে আমি আমার অবস্থানে আছি, ছিলাম, আছি, থাকব। আমরা যখন ঘর থেকে কোনো একটি জায়গা যাওয়ার জন্য বাহির হই, তো যেই ঘর থেকে বাহির হই আর যেই জায়গা যাই আমরা আমাদের শেষ গন্তব্য, শেষ অবস্থান, ওই জায়গা আর যে ঘর থেকে আমরা বের হয়েছি, মনে করে নিয়ে 1 কিলো রাস্তা। তো 1 কিলো রাস্তার যদি 2 ভাগ করি, মাঝখানে যদি আমরা বিশাল আকারে 2-4-5 হাজার গজ লম্বা একটা ফিলার তৈরি করি, এই ফিলার একটা টাওয়ার যদি বানাই, এই টাওয়ারের উপরে একটা লোক অবস্থান করলো, সে ওখান থেকে আমাকে দেখছে, আমি যে ঘর থেকে বের হইতেছি সে আমাকে দেখছে ওই টাওয়ার থেকে। আমি ঘর থেকে যখন ফাঁ বার করলাম সে দেখছে। এই ফিলার অতিক্রম করে আমি আমার গন্তব্যস্থলে যাব। এই ফিলারটা হয়েছে মাঝখানে। এখন যিনি ওই টাওয়ারের উপরে অবস্থান করছেন সে আমাকে দেখছে আমি যে বের হতেছি। ওই টাওয়ার পর্যন্ত যখন আমি পৌঁছে গেছি, এখানে আমার অতীত চলে গেছে, অতীত। আর টাওয়ারের কাছে যখন আমি পৌঁছছি, ওটা হলো আমার অবস্থান, অর্থাৎ বর্তমান। আবার টাওয়ার অতিক্রম করে যখন আমি আমার মেন গন্তব্যস্থল আবার রওনা দিলাম এই টাওয়ার থেকে, সেটা হলো আমার ভবিষ্যৎ। তা আমি যখন ঘর থেকে পা বাড়াই, যে কদমটা আমার পিছে পড়ে যায় সেটি হচ্ছে অতীত। আর যেখানে আমি দাঁড়াই সেটা বর্তমান। এই বর্তমান অতিক্রম করে যখন আমি সামনের দিকে পা বাড়াই, তখন সেটা হয়ে যায় আবার ভবিষ্যৎ। এইভাবে করে যখন আমি টাওয়ার ভবিষ্যতের জন্য যখন আমি, অর্থাৎ আমার শেষ গন্তব্যস্থল যেখানে, সেখানে পৌঁছার জন্য আবার যখন ওই টাওয়ার অতিক্রম করে ওখানে গিয়ে অবস্থান করলাম, তো এই ঘর থেকে বাইর হওয়া থেকে অবস্থানের শেষ সীমা পর্যন্ত আমার এখানে 3টা সময় অতিক্রান্ত হয়েছে। একটা বর্তমান, একটা অতীত, একটা ভবিষ্যৎ। তো যিনি টাওয়ারের সামনে, টাওয়ারের উপরে বসে আছেন, আমাকে পর্যবেক্ষণ করছেন, আমাকে দেখছেন, ঘর থেকে বাইর হওয়া থেকে শুরু করে টাওয়ারের পাশে অবস্থান এবং টাওয়ার অতিক্রম করে শেষ গন্তব্যস্থল, এই 3টা কাল, 3টা সময় টাওয়ারে যিনি বসে আছেন তিনি দেখছেন। এখন আমি ঘর থেকে যে বের হয়েছি আর টাওয়ারের কাছে যখন আমি অবস্থান করছি, দাঁড়াইছি, তো পিছনেটা আমার অতীত হয়ে গেল। আর টাওয়ারের সামনে যে অবস্থান করছি এটা আমার বর্তমান। আবার এই বর্তমান অতিক্রম করে যখন আমি সামনে কদম বাড়াতে লাগলাম, পা বাড়াতে লাগলাম, তখন আমার এটা ভবিষ্যৎ।
তো এখন টাওয়ারের উপরে যিনি আছেন তার কাছে তো অতীত যেমন, বর্তমানও তেমন, ভবিষ্যতও তেমন। তিনি আমার পুরোটাই দেখছেন, তিনি আমার পুরোটাই দেখছেন। তার কাছে বর্তমানও নাই, অতীতও নাই, ভবিষ্যতও নাই। আল্লাহ হচ্ছে এমন, এটাকে বলে চিরবর্তমান, সব সময় একরকম। আল হাইয়ুল কাইয়ুম, এটি হচ্ছে অর্থ। আল হাইয়ুল কাইয়ুমের এটি হচ্ছে অর্থ। আল্লাহ চির বর্তমান। আল্লাহর কাছে অতীত বলতে কিছু নাই, ভবিষ্যৎ বলতে কিছু নাই। আল্লাহ সব সময় একই অবস্থানে আছেন, ছিলেন, আছেন, থাকবেন। এ কারণে এই গুণ একমাত্র আল্লাহর জন্যই খাস, আর কারোর জন্য নয়। তিনি চির বর্তমান। আল হাইয়ুল কাইয়ুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। স্পর্শ করে না তাকে কোনো তন্দ্রা, অলসতা অথবা নিদ্রা এবং নিদ্রা। লা তা'খুযুহু, তাকে স্পর্শ করে না কোনো তন্দ্রা। লা তা'খুযুহু সিনাতুন, কোনো তন্দ্রা, কোনো অলসতা, কোনো একটা সেকেন্ডের জন্য তিনি ক্লান্তি অনুভব করেন না, অলস তিনি হন না, এবং তিনি নিদ্রাও যান না। ওই যে তিনি আল হাইয়ুল কাইয়ুম, চিরবর্তমান। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমানে যা কিছু আছে আর জমিনে যা কিছু আছে সব কিছু তার নিয়ন্ত্রণে। আমরা আকাশে, আসমানে তাকালে, রাত্রে তাকালে একরকম দেখি, দিনে তাকালে একরকম দেখি। আর যেগুলো আমরা দেখি না, অনেক কিছু আসমানে আছে, জমিনে অনেক কিছু আমরা দেখি, আবার জমিনের নিচে অনেক কিছু আমরা দেখি না। এগুলো আল্লাহ দেখেন। পুরো আসমান, পুরো জমিন, এগুলো আল্লাহর নিয়ন্ত্রণে। এই দুটো আল্লাহর নিয়ন্ত্রণে। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু, কে আছে এমন যে আল্লাহর সামনে সুপারিশ করবে, একজন আরেকজনের জন্য সুপারিশ করবে, এমন কে আছে? ইল্লা বিইজনি, যদি আল্লাহর পারমিশন না থাকে, আল্লাহর অনুমতি না থাকে, আল্লাহর আদেশ না থাকে, আল্লাহর অর্ডার না থাকে। মান যাল্লাযী, কে আছো সুপারিশ করবা, ইয়াশফাউ সুপারিশ করবা, ইনদাহু তার আল্লাহর কাছে। এমন কে আছো তার আল্লাহর কাছে সুপারিশ করবা, ইল্লা বিইজনি, যার ব্যাপারে আমার কোনো অনুমতি নাই, পারমিশন নাই, অর্ডার নাই, নির্দেশ নাই, সেই লোকটার জন্য সুপারিশ করবা। এই কিয়ামতের এই বিশাল মাঠে কোটি কোটি মানুষ হাজির থাকবে, উপস্থিত থাকবে। আসো কেউ কারোর জন্য সুপারিশ করবা, একজনও হাত তুলবে না, সবাই নাফসি নাফসি করবে, কেউ কারোর দিকে তাকাইবে না। এই সেন্সিটিভ, এই
ধরনের হুঁশও থাকবে না, তাকানোর হুঁশও থাকবে না, সবাই উপরের দিকে তাকিয়ে থাকবে। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। আল্লাহ যদি আদেশ না দেন, আল্লাহ যদি নির্দেশ না দেন, আল্লাহ যদি অনুমতি না দেন, পারমিশন না দেন, অর্ডার না দেন, এমন কি আছো? কার এমন সাহস আছে একজন লোক আরেকজন লোকের জন্য সুপারিশ করবা? হবে না। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। যাদের ব্যাপারে আমি জানি, দুনিয়াতে সে কি করেছে আর কি গোপন করেছে আমি আল্লাহ জানি। ওই যে আল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ চিরবর্তমান, টাওয়ার উপরে থেকে সব দেখছেন। কে সুপারিশের উপযোগী হবে, কে হবে না, আল্লাহ ভালোভাবে দেখছেন। তা আল্লাহ দেখার পরেও যে আল্লাহর নিদ্রা নাই, যে আল্লাহর তন্দ্রা নাই, যে আল্লাহর অলসতা যে আল্লাহর মধ্যে নাই, যে আল্লাহ আসমান জমিন নিয়ন্ত্রণ করেছেন, আমাদেরকেও তো আল্লাহ নিয়ন্ত্রণ করেছেন। আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, রুহের জগৎ থেকে শুরু করি, সব আল্লাহর সামনে স্পষ্ট ক্লিয়ার। সে আল্লাহর সামনে যাকে আল্লাহ সারাক্ষণ দেখছেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহ সব তার পর্যবেক্ষণ করছেন, সবগুলো আল্লাহর সামনে স্পষ্ট প্রকাশ্য। সেই লোকের জন্য আরেকজন সুপারিশ করবে? সুপারিশ করে প্রমাণ করবে আল্লাহ ঘুমেছিল, আল্লাহ অসুস্থ ছিল, এটা প্রমাণ করার জন্য সুপারিশ করবে? না, এই সুযোগ থাকবে না। কারণ ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। তাদের দুনিয়ার জীবন কিভাবে অতিক্রান্ত হয়েছে, কিভাবে অতিবাহিত হয়েছে, কিভাবে পরিচালিত হয়েছে, যেটা তারা প্রকাশ করছে সেটাও আল্লাহ দেখছে, যেটা গোপন করছে সেটাও আল্লাহ দেখছে। এটা আল্লাহর জানা আছে। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه إلا بما شاء ولا يحيطون بشيء من علمه। আল্লাহ যে দেখছেন, আল্লাহ যে জানেন, আর আল্লাহর যে জ্ঞান, আল্লাহর যে প্রজ্ঞা, আল্লাহর যে এলেম, এই এলেমের কোনো কিছুই, আল্লাহর এই জ্ঞানের কোনো কিছুই কেহু চাইলেও আয়ত্ত করতে পারে না, যদি আল্লাহ না দেন। দার্শনিক হয়, ইঞ্জিনিয়ার হয়, ব্যারিস্টার হয়, জজ হয়, ডাক্তার হয়, MBBS হয়, এই যে জ্ঞান, এই যে জ্ঞানে অর্জন করে জ্ঞানী হয়, দার্শনিক হয়, বিজ্ঞানী হয়, পাইলট হয়, ইঞ্জিনিয়ার হয়, যে যে জ্ঞানে পারদর্শী হয়, এই জ্ঞানের মালিক আল্লাহ।
কেউ চাইলে জ্ঞান আয়ত্ত করতে পারে না যদি আল্লাহ না দেন। আল্লাহ যাকে যতটুক দেন ততটুক দিয়ে সে ইঞ্জিনিয়ার হয়, ডাক্তার হয়, অভিজ্ঞ একজন কৃষক হয়, অভিজ্ঞ একজন চিকিৎসক হয়, একজন পাইলট হয়, একজন দার্শনিক হয়, বিজ্ঞানী হয়। ولا يحيطون بشيء من علمه চাইলেই আল্লাহর জ্ঞান তারা কেউই আয়ত্ত করতে পারে না, ইল্লা মাশাআল্লাহ, শুধুমাত্র আল্লাহ যাকে জ্ঞান দেওয়ার যোগ্য মনে করেন, উপযুক্ত মনে করেন, যাকে ডাক্তার বানানোর প্রয়োজন আল্লাহ মনে করেন, তাকে আল্লাহ কি ডাক্তারি জ্ঞান দেন। যাকে প্লেন চালানের যোগ্য আল্লাহ মনে করেন, তাকে প্লেন চালানের যোগ্যতা আল্লাহ দেন, জ্ঞান আল্লাহ দেন। যে কৃষিকাজে পারদর্শী, তাকে কৃষিকাজের জ্ঞান দেন। যে ইঞ্জিনিয়ারিং পারদর্শী, এই যোগ্যতা আল্লাহ মনে করে, এই যোগ্য মনে করে, এই উপযুক্ত মনে করে, তখন তার ইঞ্জিনিয়ারিং জ্ঞান দেন। আবার যে ভাবে, তার যে ভাবা, তার যে চিন্তা, তার যে আবিষ্কার, নতুন নতুন যেসব তিনি উদ্ভাবন করেন, এগুলোর উপযোগী যদি সে হয়, উপযুক্ত যদি সে হয়, আল্লাহ তাকে সেই সামান্য একটা জ্ঞান আল্লাহ দেন। এগুলো দিয়ে সে কি রিসার্চ করে ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, ব্যারিস্টার হয়, জজ হয়, ফার্স্ট ক্লাস গ্রাজুয়েট অফিসার হয়, আরও অনেক কিছু হয়। وسع كرسيه السماوات والأرض, আসমান আর জমিন উপরে যে নিয়ন্ত্রণ, এই নিয়ন্ত্রণ এটাও আল্লাহর প্রশস্ততার মধ্যেই। ওয়াসিআ কুরসিয়্যু, প্রশস্ত তাহার নিয়ন্ত্রণ আসমান আর জমিনে। আসমান এবং জমিনের যে অবস্থান, আসমানের যে অবস্থান, আসমানের জমিনের যে অবস্থান, এগুলি তারই নিয়ন্ত্রণে। এই পুরো আসমান জমিনের উপরে আল্লাহর প্রসারতা। আল্লাহ এই আসমানকে ধরে রাখছেন, জমিনকে বিছাইয়া রাখছেন। এগুলো আল্লাহর নিয়ন্ত্রণে। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, আর এগুলিকে যে আল্লাহ নিয়ন্ত্রণ করেন, রক্ষণাবেক্ষণ করেন, এগুলো যে আল্লাহ দেখাশোনা করেন, এই দেখাশোনা করতে গিয়ে, নিয়ন্ত্রণ করতে গিয়ে, রক্ষণাবেক্ষণ করতে গিয়ে আল্লাহ ক্লান্ত হন না, অলস হন না, ক্ষণিকের জন্য, সেকেন্ডের জন্য। ওয়াহুয়াল আলিয়্যুল আযীম, তিনি হচ্ছেন বিশাল আকারের জ্ঞানী, মহান জ্ঞানী, বড়ই জ্ঞানী। দুটো আয়াত সূরা বাকারার 2 নম্বর সূরা 54-55 তেলাওয়াত করলাম।
সাধারণ অর্থ করলাম। আল্লাহ আমাকে যতটুকু বুঝ দিয়েছেন, যতটুকু জ্ঞান দিয়েছেন, আমি আমার আল্লাহর দেওয়া সেই জ্ঞান থেকে যতটুকু পেরেছি বলেছি। আমরা যারা শুনবো, আমাদের সাথে আরও যারা বন্ধুবান্ধব, যাদের সাথে আমাদের চলাফেরা আছে, পরিচয় আছে, আমরা তাদের কাছেও শেয়ার করব। 10 জন মানুষও যদি এখান থেকে কোনো একটা উপদেশ গ্রহণ করে, আপনার এই শেয়ারের কারণে আপনিও লাভবান হবেন। আল্লাহ তো আমাকেও এর বিনিময় দান করবেন। একটা শেয়ার সবাই দিবেন, সবার আত্মীয় স্বজনের কাছে, বন্ধুবান্ধবদের কাছে। আর এটা আল্লাহর কিতাব, এটা আল্লাহর কিতাব, তানজিলুল কিতাব মিনাল্লাহ আল আজিজিল হাকিম। এই কিতাব লেখারও ক্ষমতা কারেন নাই, বানানোরও ক্ষমতা কারেন নাই। স্বয়ং আল্লাহর কালাম, আল্লাহর কথা, ভারী কথা, দামি কথা, সকল আমরা যারা এই কিতাবের বিশ্বাসী, আল্লাহকে যারা বিশ্বাস করি, কিতাবকে যারা বিশ্বাস করি, আল্লাহর এই কিতাব না পড়ে না বুঝে আমাদের যেন মৃত্যু না হয়, আমাদের যেন মৃত্যু না হয়, এই আশা আমরা সবসময় রাখব যে আল্লাহ, আপনার এই কিতাব আমি বুঝতে চাই, আপনার এই কিতাব আমি জানতে চাই। দৈনিক একটি আয়াত হলেও, যদি একটি আয়াতও হয়, না পড়ে না বুঝে, এখন সহজ সব জায়গা কোরআনের বাংলা অর্থ আছে, আমরা পড়ব আর অর্থটা নিয়ে চিন্তা করব। অনেক জায়গায় অর্থ ভুল আছে, অনুবাদে ভুল আছে, তো এটা ধরা পড়বে। যখন আমরা অর্থটা নিয়ে যখন আমরা ভাববো, তখন ধরা পড়বে কিসে ভুল, কোথায় ভুল। অটোমেটিক আল্লাহ আমার ভিতরে সেটা জাগিয়ে দিবেন। আল্লাহর কাছে সাহায্য চাইতে হইব যে আল্লাহ, আমি আপনার এই কিতাব বুঝতে চাই। অটোমেটিক আপনার ভিতরে সেই জাগনা সৃষ্টি হবে। তবে আপনাকে চেষ্টা করতে হবে, লেগে থাকতে হবে, তাহলে আল্লাহ দিবেন। আল্লাহ সবাইকে, আমাকে আমল করার তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।